শিয়াল বলছে, খুব খেয়াল করে শুনবেন কথাটা, আমার খুবই দামি একটা কথা আপনাকে শোনাতে যাচ্ছি। শিয়াল দাবি করেছে মুরগির স্বাধীনতা দিতে হবে। ভালো করে বুঝেন, শিয়াল দাবি করেছে মুরগির স্বাধীনতা দিতে হবে। মুরগিও তখন শোনার পরে বলছে ঠিকই তো আন্দোলন করছে। শিয়াল বলছে ঠিকই তো আন্দোলন করছে, মুরগি তাই বলছে। তো মুরগি তখন আবার খাঁচার ভিতর থেকে লাফানো ঝাপানো শুরু করে দিয়েছে, বলে আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে খাঁচা থেকে বের করে দিতে হবে, আমাদেরকে ছাড় দিতে হবে, আমরা বেরিয়ে আন্দোলন করব শিয়ালের সঙ্গে গিয়ে, শিয়ালের সাথে একসাথে নেমে রাস্তায় আমরা দাঁড়িয়ে আন্দোলন করব। একটু বুদ্ধিমান মানুষরা বলেন তো দেখি, শিয়াল দাবি করেছে মুরগিকে ছাড় দিতে হবে, মুরগিও দাবি করছে আমাকে ছেড়ে দিতে হবে, মুরগির দাবিটা ঠিক না ভুল? How to be good to all of you, and I'm gonna discuss something from the Holy Quran and Hadith of Muhammad sallallahu alaihi wasallam, if Allah subhanahu wa ta'ala helps me. সময়কে না বাড়িয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব, কারণ সময় অনেক শর্ট। যথাসাধ্য আমি অল্প কিছু কথা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করার পূর্ণাঙ্গ প্রয়াস চেষ্টা আমি করব। যুগকে সামনে রেখে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি কথা বেশিরভাগ বলে থাকি। আমরাও সেই দিকেই গড়ছি। অনেক সময় আমরা মনে করি যে যুগের দোষ, জামানার দোষ। আসলে জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষের পরিবর্তন হয়েছে, জামানার কোনো পরিবর্তন না। মানুষ যেমন যেমন পাল্টাবে তেমন তেমন যুগের পরিবর্তন দেখা যাবে। ভাইরা আমার, আব্বা জানেরা, যেদিন থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় দেওয়া টুপিটা আমাদের কাছে লজ্জার কারণ বলে মনে হয়েছে, সেদিনই আমরা মুসলমান হিসেবে লজ্জিত হয়েছি। যেদিন আমাদের মুখে দাড়িটা রাখাটা লজ্জার কারণ বলে মনে হয়েছে, সেদিনই আমরা লাঞ্ছিত বঞ্চিত হতে শুরু করেছি। যেদিনই আমাদেরকে মনে হয়েছে আমাদের গায়ের ঢোলা ঢালা সুন্দর পোশাকটা আমাদের জন্য সুন্নতের এত সুন্দর দামি একটি পোশাক আমাদের কাছে অপছন্দের বলে মনে হয়েছে, সেদিন থেকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। সেদিন থেকে আমাদের ঐক্য, আমাদের ইউনিটি, আমাদের স্ট্রেংথ আমরা একের পর এক হারিয়ে ফেলেছি। ভাইরা আমার, আব্বা জানে না, একতাই বল এই কথা তখনই হবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আপনার আমার জীবন রচনা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, if you follow the ways and lifestyle of the prophet Muhammad sallallahu alaihi wasallam, you will be successful in your life. So first time you have to follow the Holy Quran, the second time you have to follow the ways of Rasul, and actually I mean hadith of Muhammad sallallahu alaihi wasallam. ভাইরা আমার, আব্বা জানেরা, আমি আপনাকে কি দিয়ে বোঝাই একটু খেয়াল করে শুনবেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আজকের দিনে, আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে প্রত্যেকটা ঘরের মা বোনেদের বাড়িতে বিবাহ হতো, বাড়িতেই প্যান্ডেল হতো, বাড়িতেই সব রকম সিস্টেম পরিচালনা হতো। আজ আমাদের অর্থ বেড়েছে, আজ আমাদের টাকা বেড়েছে, আজ আমাদের অর্থ টাকা সম্পদ বেড়ে যেমন গিয়েছে, তেমনি আমাদের বেহায়াপনা বেড়েছে, আমাদের অসৌন্দর্য বেড়েছে, আমাদের বদমাইশি বেড়েছে, আমাদের খারাপি বেড়েছে। যখন আমার অর্থ বেড়েছে তখন আমি সুন্নত থেকে খারিজ হয়ে গেছি। যখন আমার সম্পদ বেড়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে আমাদের জন্য তুচ্ছ বলে মনে হয়েছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে মানুষ আমার সুন্নতকে ভালোবাসবে, যে নবী আমার, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি এবং আমার উম্মত জান্নাতের অন্য কোনো ক্যাটাগরিতে না। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, স্লিপার, জেনারেল বগি যেমন ট্রেনের থাকে, ফার্স্ট ক্লাস বগির জন্য ফার্স্ট ক্লাস ব্যক্তি, সেকেন্ড ক্লাস বগির জন্য সেকেন্ড ক্লাস ব্যক্তি, থার্ড ক্লাস বগির জন্য থার্ড ক্লাস ব্যক্তি, এরকম জেনারেল বগির জন্য জেনারেল। যেমন টাকা দিবেন তেমন যেমন আপনার সিট হবে, ঠিক যেমন পরিমাণে সুন্নাহ আপনি পালন করবেন, সুন্নতের উপর আমল করবেন, আপনার জান্নাতের ক্যাটাগরিটা তেমন হবে। বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? জান্নাতের ক্যাটাগরি কিন্তু একটা দুইটা না। জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, জান্নাতের নাম দারুস সালাম, জান্নাতের নাম দারুল করার, জান্নাতের এই জান্নাতের নাম জান্নাতুন নাঈম। অনেকগুলো নাম আছে না? আপনি মনে করবেন যেটা সেটাই, যে সেট গেট দিয়ে ঢুকে যাবো, তা ঢুকতে পারবেন না। আমরা যখন আসছিলাম আপনাদের এইখানে জলসার জন্য, যখন হাওড়া থেকে ট্রেন ধরলাম, হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেস ইন্টারসিটি একটা ট্রেন ধরলাম, ওই ট্রেনটা ধরার সময় আমরা কিন্তু যে কোনো চাইলেই বগিতে ঢুকতে পারছি না। দেখতেও
এটা জেনারেল বগি, দেখতে হচ্ছে এটা সেকেন্ড ক্লাস, নাকি এটা ফার্স্ট ক্লাস, নাকি এটা স্লিপার, সব কিছু দেখে শুনে আমাদেরকে তারপরে ওই বগিতে উঠতে হলো। নাহলে কিন্তু কিছুক্ষণ পরে টিটি আসার পরে ধরা পড়ে যাব, ধরা পড়ে গেলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে on the day of judgment you will have to stand, on the day of judgment you will have to stand, and Allah subhanahu wa ta'ala will question you. There are 5 questions on the day of judgment. কিয়ামতের দিনে 5টা প্রশ্ন করা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, আব্বা জানেরা, নবীর সুন্নতের মধ্যে লাভ আছে। আপনাকে আমি ছোট্ট করে বুঝাই। দুই বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলমান, দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুকে গল্প করতে করতে যাচ্ছে। শুনবেন, সময়টা যেহেতু সংক্ষিপ্ত, আমি কথা কটা দামি বলে যাওয়ার চেষ্টা করব। নবী দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এক হিন্দু বন্ধু তার মুসলিম বন্ধুকে বলছে, ভাই তোদের ধর্মের ঈদ ভালো লাগে, তোদের ধর্মের কোরবানি ভালো লাগে, তোদের ধর্মের উঠা বসা ভালো লাগে, তোদের ধর্মের কথাবার্তা ভালো লাগে, তোদের ধর্মের আচরণ, আচার, ক্যারেক্টার সব কিছু আই লাইক দ্য টোটাল। শুধু একটা জায়গা আমার ভালো লাগে না। বলে কি জায়গা? বলে একটা জায়গা আমার অপছন্দনীয় তোমাদের ইসলাম ধর্মে। বলে কোনটা? বলে মুসলমান ধর্মের একটা কাজ আছে, মেয়েদেরকে স্বাধীনতা দেয় নাই। মেয়েদেরকে যেমন আলুর বস্তার মধ্যে প্যাকেটিং করে রাখা হয়, যেমন আপনার বিভিন্ন রকম মালগুলোকে যেমন গমের বস্তায় গমকে প্যাকেট করা হয়, চালের বস্তায় চালকে প্যাকেট করা হয়, তেমনি পর্দার নামে তোমাদের ঘরের মেয়েদেরকে প্যাকেটিং করে রেখে দিয়েছে। এটাতে স্বাধীনতা দেওয়া হয়নি। এইটাই আমার কাছে অপছন্দনীয়। বলে তাই নাকি? একদিন তোর জবাব তুই পেয়ে যাবি। কিছুদিন পরে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এক সময়তে বন্ধু বলছে, ভাই রে তোর ব্যাগে কি কোনো খাবার আছে নাকি? বন্ধু যুক্তি করেছে, বলে আমার কাছে ও চাইবেই কিছু না কিছু, রাস্তায় যেহেতু অনেক রৌদ্র পড়ছে, টেম্পারেচার আছে, কিছু না কিছু চাইবে। ও যুক্তি করে একটা কাজ করেছে, কিচ্ছু নাই, ভিতরে ব্যাগের ভিতরে দুটো কেকের প্যাকেট রেখে দিয়েছে খাওয়ার জন্য। একটা কেকের প্যাকেট খুলে রেখে দিয়েছে, আর একটা কেকের প্যাকেট, একটা কেকের প্যাকেট খোলা আর একটা কেকের প্যাকেট হচ্ছে বন্ধ করা। ভালো করে বুঝবেন। এবার বন্ধুকে কি করছে জানেন? ওই হিন্দু বন্ধুকে খোলা কেকের প্যাকেটটা 2 ঘন্টা আগে খুলে রেখেছে, ওই কেকের প্যাকেটটা তুলে দিল, আর নিজে একটা টাটকা কেকের প্যাকেট ছিঁড়ে খাচ্ছে। তারপরে বলছে, কি ব্যাপার, এটা কেমন বিচার হলো? তুমি একজন অ্যাজ এ মুসলিম, ইউ আর আ মুসলিম পারসন, তুমি কেমন বিচার করছো একজন মুসলমান হয়ে? বলে আমি কিছু বিচার করিনি তো, তুমি যেটা পছন্দ করো আমি সেটাই করেছি। বলে বুঝলাম না কথা। তুমি তো 2 মাস আগে একদিন বলছিলে যে তোমাদের ধর্মের সবকিছু পছন্দ হয়, প্যাকেটের মধ্যে একটা মেয়েদেরকে রাখা হয়, ওইটা পছন্দ হয় না। তোমারই যখন পছন্দ না, তো কেকই আবার প্যাকেটের ভিতরে রাখা, কেকই বা তোমাকে খাওয়াবো কেন? 2 ঘন্টা আগে কেটে রেখে দিয়েছি, স্বাদটা কেমন লাগে একটু বোঝার চেষ্টা করো। কথা বুঝলেন না? 2 ঘন্টা আগে কেটে রেখে দেওয়া কেকটা কেমন, আর টাটকা একটা কেকের প্যাকেট কেটে কেক খাওয়াটা কেমন? কোনটা ভালো হবে? টাটকাটা ভালো হবে না? তা আমাদের ধর্মের মহিলাদেরকে কেকের মধ্যে প্যাকেট করে রেখে দিয়েছি, চকলেটের মধ্যে রেখে দিয়েছি। চকলেট যতক্ষণ প্যাকেটের মধ্যে থাকবে ততক্ষণ চকলেটের সম্মান থাকবে, কেক যতক্ষণ প্যাকেটের মধ্যে থাকবে কেকের ততক্ষণ সম্মান থাকবে, কলা যতক্ষণ খোসার মধ্যে থাকবে কলার ততক্ষণ সম্মান থাকবে, কাঁঠাল যতক্ষণ তার খোসার ভিতরে থাকবে ততক্ষণ তার সম্মান থাকবে। কলা যখন খুলে খোসা ছিলে বাজারে বিক্রি করতে যাবেন, 2 ঘন্টা পরে যদি পয়সা খরচ করে লেবার লাগিয়ে যদি বলেন ফেলে দিয়ে আসো, আপনার কলা লেবার লাগিয়েও ফেলতে যাবে না, এমন পরিস্থিতি হবে। অতএব ইসলাম নারীদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে, বরঞ্চ পর্দার নামে প্যাকেটিং সিস্টেম করে ইসলাম নারীদেরকে পূর্ণ সুরক্ষা দিয়েছে। ভাইরা আমার, বোনেরা আমার, ব্যাপারটা কেমন হয়ে গেল? যুগ জামানার ব্যাপারটা কেমন হয়ে গেল জানেন? শিয়াল বলছে, খুব খেয়াল করে শুনবেন কথাটা, আমার খুবই দামি একটা কথা আপনাকে শোনাতে যাচ্ছি। শিয়াল দাবি করেছে মুরগির স্বাধীনতা দিতে হবে। ভালো করে বুঝেন, শিয়াল দাবি করেছে মুরগির স্বাধীনতা দিতে হবে। মুরগিও তখন শোনার পরে বলছে ঠিকই তো আন্দোলন করছে। শিয়াল বলছে ঠিকই তো আন্দোলন করছে, মুরগি তাই বলছে। তো মুরগি তখন আবার খাঁচার ভিতর থেকে লাফানো ঝাপানো শুরু করে দিয়েছে, বলে আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে খাঁচা থেকে বের করে দিতে হবে, আমাদেরকে ছাড় দিতে হবে, আমরা বেরিয়ে আন্দোলন করব শিয়ালের সঙ্গে গিয়ে, শিয়ালের সাথে একসাথে নেমে রাস্তায় আমরা দাঁড়িয়ে আন্দোলন করব। একটু বুদ্ধিমান মানুষরা বলেন তো দেখি, শিয়াল দাবি করেছে মুরগিকে ছাড় দিতে হবে, মুরগিও দাবি করছে আমাকে ছেড়ে দিতে হবে। মুরগির দাবিটা ঠিক না ভুল? কত জোরে বলেন? মুরগির দাবি চলবে? যদি মুরগিকে ছেড়ে দেওয়া হয়, আন্দোলন থেকে আর ঘুরে একটা মুরগিও বাড়ি আসবে? আসবে না।